नमस्कार बंधुरा তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি এখন আগের থেকে একটু ভালো আছি। তবে একটাই শুধু কষ্টের কথা, রোজ রোজ একই কথা বলতে হয় যে মুখের রুচিটা আমার একদমই চলে গেছে। তো দুপুরবেলা তেমন আজকে ভাত খেতে পারিনি, একদম ভাল লাগছিল না বলে। তো সন্ধ্যের পরে আমার প্রবল খিদে পেয়েছিল। তো ভাবলাম কী খাবো। আর দেখবে কখনো কখনো এমন ক্রেভিং হয় যে উল্টোপাল্টা ক্রেভিং, যে কোনো লজিক ছাড়া আর কি। তেমনই আমার মনে হচ্ছিল। তো ভাবলাম একটা কাজ করি, একটুখানি মুড়ি মেখে খাই। আর চানাচুর দিয়ে, বাদাম দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে মুড়ি মেখে খেতে ইচ্ছে করছিল না। ভাবলাম একটুখানি অন্যরকম করে কিছু মশলা টাইপের কিছু টমেটো সস দিয়ে কিছু একটা বানিয়ে মুড়িটা ভালো করে মেখে তারপরে খাই। আর রুটি খাবো সেটাও ইচ্ছা করছিল না, কারণ রুটি তো ঘরেই ছিল। তো ওই যে বললাম উল্টোপাল্টা ক্রেভিং। তো যাই হোক, গেলাম নিচে, দেখতে পাচ্ছি ফ্রিজে রয়েছে কয়েকটা পনিরের টুকরো, বড় বড় টুকরো। তো সেখান থেকে একটা ছোটো টুকরো নিয়ে নেওয়া হলো। তারপর সেগুলোকে একদম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপর চলে আসলাম আবার উপরে, সঙ্গে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে। আর যেহেতু একা খাবো, তো ভাবলাম উপরে নিজের মতো করেই বানাই। তো সবাইকে জিজ্ঞেসও করলাম, সবাই খাবে? বললো না, এখন কেউ খাবো না, একটু পর ডিনার করবো, তুই খেলে খেয়ে নে মুড়ি মেখে, আমরা এখন কেউ খাবো না। তো বরকে জিজ্ঞেস করলাম, তো বর বললো একটুখানি খেতে পারি, ওরও তো একই অবস্থা মুখের। তো যাই হোক, কড়াইতে সর্ষের তেল দিলাম একটুখানি সামান্য। তারপর ডুমো ডুমো করে কেটে নেওয়া পনিরগুলোকে দিয়ে দিলাম একটু ভালো করে মুচমুচু করে ভাজার জন্যে। যদিও পনির নর্মাল অবস্থা আমি এতটা ভাজি না, কিন্তু আজকে একদম ভালো ক্রিস্পি মতো ভাজা করেছি আর কি। তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচি, যেটা দেখাতে ভুলে গেছি। তো তার সঙ্গে আনুষঙ্গিক নুন একটুখানি দিলাম পরিমাণ মতো, দিয়ে ভালো করে পনিরগুলোকে ভাজলাম আর তুলে ফেললাম। তারপর ছিল শশা, ছোটো ছোটো দুটো কাটলাম কুচি কুচি করে। আর এর মধ্যে পেঁয়াজ দিলে ভালো হতো, পেঁয়াজ কুচি, কিন্তু কি জানি কী হয়েছে, মুখের কাঁচা পেঁয়াজের গন্ধটাও যেন বমি আসছে। এত বাজে হয়ে গেছে মুখের অবস্থা, রুচি কিছুই নেই। তো এই জন্য শুধু শশাটাই নিলাম। আর সঙ্গে তো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি বেশ খানিকটা, ওই একবারেই ফ্রাই করে নিয়েছি। আর এই দেখো পনিরগুলোকে একদম ভেজে মুচমুচে করে নিয়েছি। এবং দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। আগেই বলেছিলাম সসের যে ফ্লেভারটা, সেটা খেতে ইচ্ছে করছিল। দিয়ে এক করতে ভালো করে মেখে নিয়েছি। এবার চামচ দিয়ে বসে বসে আস্তে আস্তে খেয়েছি। জানি ভিডিও একদম তুলতে পারছি না, তাই শেয়ারও করতে পারছি না। তবে যা কিছু খাচ্ছি না, তোমাদের সঙ্গে ভাবছি সেটাই শেয়ার করব। কারণ একেই তো ইউটিউবের যা অবস্থা বুঝতেই পারছো, তার মধ্যে ভিডিও দিই, দিনের পর দিন গ্যাপ দিই, আরোই ভিউ ড্রপ হয়ে যায়। তো এর জন্যই আজকে ছোটো একটা ভিডিও তুলেছিলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরাও কিন্তু মুখের অরুচিতে এরকম একটুখানি হালকা মুড়ি মেখে খেতে পারো। আমার বর খেয়ে বললো মোটামুটি ভালোই লাগছে। আমারও খারাপ লাগেনি, আমি খেতে পেরেছি মুড়িটুকু সব। দুপুরে খাইনি তো, খিদেও পেয়েছিল। তো সেই খিদের মুখে আমার ভালো লেগেছে এই খাবারটা, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরাও কাঁচা লঙ্কা কুচি, ঝাল হয়েছিল বেশ, কারণ লঙ্কাগুলোতে ভালোই ঝাল ছিল। ঝাল ঝাল করে মেখে তারপরে খেয়েছি। আমি জানি না কবে মুখের রুচি ঠিক হবে, তবে ভালো মতো শরীরটাও ঠিক হবে, খেতে পারবো তবে থেকে। আর তবে থেকে ভালো করে ভিডিও বানাতে পারবো। তো চলো বন্ধুরা, এই ছোটোটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, শেয়ার করে দিলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। আর যদি কারোর ইচ্ছা করে সেরকম মুড়ি কিন্তু অবশ্যই মেখে খেও। আর পনিরটা খুব সুন্দর টেস্ট ছিল, তার জন্য মুড়িটা বেশ ভালো লাগছিলো খেতে, খুব ভালো লাগছিলো খেতে। চলো সবাইকে টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো।